প্রিয় ছাত্রছাত্রী, নতুন একটি ভিডিওতে তোমাদিকে স্বাগত জানাই। আজ আমি তোমাদিকে আলোক চ্যাপ্টারের যে গোলীয় দর্পণের সমীকরণ আছে সেই সমীকরণটি প্রতিষ্ঠা করে দেখাবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমরা অবশ্যই ভিডিওটি দেখার পর লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো গোলীয় দর্পণের সমীকরণ বলতে আমরা কি বুঝি না, বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব ভি এবং ফোকাস দূরত্ব এফ এর মধ্যে সম্পর্ক। তো ওইটা আমরা দুটো দর্পণের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে প্রতিষ্ঠা করতে পারি, যদিও উভয় ক্ষেত্রে রেজাল্ট একই আসে, 1/u প্লাস 1/v সমান 1/f সমান 2/r। এই সমীকরণটা আমি প্রতিষ্ঠা করব। প্রথমে আমি অবতল দর্পণের ক্ষেত্রে দেখাবো। তো অবতল দর্পণের ক্ষেত্রে যে ডায়াগ্রাম হয় সেই ডায়াগ্রামটা আমি এঁকে নিয়েছি। এখানে এইটা হচ্ছে একটা অবতল দর্পণ এবং সেই অবতল দর্পণের সামনে একটা বস্তুকে রেখেছি, যেই বস্তুটা হচ্ছে পি কিউ। এই বস্তুটিকে প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি অবতল দর্পণটার এ বিন্দুতে এসে পড়েছে এবং ওই রশ্মিটি ওই অবতল দর্পণ থেকে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে বেরিয়ে গেছে। আর একটা রশ্মি ডাইরেক্ট আলোক কেন্দ্র দিয়ে অবতল দর্পণের উপর লম্বভাবে এসে আপতিত হয়েছে। যেহেতু আলোক রশ্মিটি লম্বভাবে আপতিত হয়েছে, তাই ওই রশ্মিটি কোনো রকম দিক পরিবর্তন ছাড়াই একই পথে দর্পণ থেকে প্রতিফলিত হয়ে ফিরে গেছে এবং ওই রশ্মি দুটি ছোট হাতের পি বিন্দুতে মিলিত হয়ে ছোট হাতের পি কিউ প্রতিবিম্ব গঠন করেছে, যেটা এফ এবং সি এর মাঝে গঠিত হয়েছে। তো এই হচ্ছে বেসিক্যালি ছবিটা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এবারে আমরা সমীকরণটা প্রতিষ্ঠা করব। তো সেই সমীকরণটা প্রতিষ্ঠা করার জন্য আমরা এইখানেতে ত্রিভুজের সর্বসমতার সূত্র কাজে লাগাবো। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে পি কিউ সি আর এই যে পি কিউ সি, মানে বড় হাতের পি কিউ সি আর ছোট হাতের পি কিউ সি, এই দুটো ত্রিভুজকে সর্বসম ত্রিভুজ ধরে নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তাহলে ত্রিভুজ বড় হাতের পি কিউ সি ও ত্রিভুজ ছোট হাতের পি কিউ সি, এরা হচ্ছে সর্বসম। সেই কারণে আমরা তাহলে কি বলতে পারি, উভয় ত্রিভুজের লম্বের অনুপাত সমান উভয় ত্রিভুজের ভূমির অনুপাত হবে। তাই বড় হাতের পি কিউ ডিভাইডেড বাই ছোট হাতের পি কিউ সমান হবে বড় হাতের সি কিউ ডিভাইডেড বাই বড় হাতের সি ছোট হাতের কিউ। এটা এই বড় হাতের পি কিউ সি আর ছোট হাতের পি কিউ সি ত্রিভুজ দিকে পেলাম। ওরকম আরো দুটো সর্বসম ত্রিভুজ আছে, এ বি এফ এবং ছোট হাতের পি কিউ এফ। ওই দুটো ত্রিভুজও সর্বসম করব। তাহলে সেটা কি হচ্ছে দেখা যাক। ত্রিভুজ এ বি এফ ও ত্রিভুজ ছোট হাতের পি কিউ এফ, এরা হচ্ছে সদৃশ, এখানে একটা ভুল লেখা হয়েছে, সর্বসম নয়, সদৃশ ত্রিভুজ। সদৃশ মানে সদৃশ কোণী, সদৃশ। সেই কারণে হচ্ছে আমাদের এইখান থেকে একইভাবে লম্ব দুটোর অনুপাত সমান ভূমি দুটোর অনুপাত। তার মানে এ বি ডিভাইডেড বাই ছোট হাতের পি কিউ সমান এইখানে হয়ে যাবে বি এফ ভূমি, বি এফ সমান ছোট হাতের কিউ এফ। তো এই ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি এ বি মানেই পি কিউ, সেই কারণে আমরা এ বির জায়গায় লিখে দিতে পারি বড় হাতের পি কিউ ডিভাইডেড বাই ছোট হাতের পি কিউ সমান বড় হাতের বি এফ ডিভাইডেড বাই ছোট হাতের কিউ এফ। তো এই দুটো ত্রিভুজ থেকে দেখতে পাচ্ছি পি কিউ বাই পি কিউ সমান এইটা, আবার পি কিউ বাই পি কিউ সমান এইটা। তাহলে আমরা লিখতে পারি সি কিউ বাই সি কিউ সমান বি এফ বাই কিউ এফ। তো ওই দুটো আমরা একটু লিখি। তাহলে এটা লিখলে দাঁড়াচ্ছে
সি কিউ ডিভাইডেড বাই সি কিউ সমান বি এফ ডিভাইডেড বাই কিউ এফ। তো এইখানে আমরা একটা কনসিডারেশন করব, যেহেতু এই অবতল দর্পণটা খুবই বড় সেই জন্য এর উন্মেষ খুবই ক্ষুদ্র ধরে নেব, এবং উন্মেষটা ক্ষুদ্র ধরলে একটা জিনিস হবে, এই বি বিন্দু আর ও বিন্দুটা খুবই কাছাকাছি অবস্থিত হবে, সেই কারণে আমরা বি এফ নিয়ারলি ইকুয়াল টু ও এফ লিখতে পারি। সেই দর্পণের উন্মেষ ক্ষুদ্র হওয়ার জন্যে ও আর বি বিন্দু খুব কাছাকাছি অবস্থিত, তাই বি এফ কে আমরা ও এফ লিখে পাই। তাহলে এখানে লিখবো বি এফ কে ও এফ লিখে পাই। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাব সি কিউ ডিভাইডেড বাই সি কিউ সমান ও এফ ডিভাইডেড বাই কিউ এফ। এইবারে আমরা জাস্ট এই ছবি থেকে এই যে রেখাগুলো ওর মান বসিয়ে দেবো, তাহলেই আমাদের ক্যালকুলেশন এসে যাবে। তো এইখান থেকে একটু দেখো, সি কিউ সমান কি লেখা যাবে, ও কিউ মাইনাস ও সি। সি কিউ সমান ও কিউ মাইনাস ও সি লেখা যাবে। তাহলে ও কিউ মাইনাস ও সি ডিভাইডেড বাই সি ছোট হাতের কিউ সমান সি ও মাইনাস ছোট হাতের কিউ ও লেখা যাবে। এই ছোট হাতের কিউ সি সমান ও সি মাইনাস ও কিউ। তাহলে ও সি মাইনাস ও কিউ ডিভাইডেড সমান ও এফ। ও এফ মানে তো আমরা জানি ফোকাস দূরত্বতে ওটা ও এফই থাকলো, আর কিউ এফ, কিউ এফ মানে এই ছোট দূরত্বটা, মানে এই বড়টা মাইনাস এইটা, মানে ছোট হাতের কিউ এফ সমান আমি লিখতে পারি ছোট হাতের কিউ ও মাইনাস এফ ও। তাহলে কি হবে, কিউ ছোট হাতের কিউ ও মাইনাস এফ ও। এইবারে আমরা এই জায়গায় মানগুলো বসিয়ে দেবো। তাহলে মানগুলো বসালে কি আসছে দেখি, ও কিউ, ও কিউ মানে বস্তু দূরত্ব ইউ মাইনাস ও সি, ও সি মানে বক্রতা ব্যাসার্ধ আর। আবার বক্রতা ব্যাসার্ধের সঙ্গে ফোকাস দূরত্বের সম্পর্ক জানি, আর সমান 2f। তাহলে 2f লিখলাম, 2f ডিভাইডেড বাই ও সি মানে 2f ডিভাইডেড বাই ও ছোট কিউ, ও ছোট কিউ মানে প্রতিবিম্ব দূরত্ব দ্যাট ইজ ভি সমান ও এফ। ও এফ মানে কি ফোকাস দূরত্ব এফ, ও ছোট কিউ মানে দ্যাট ইজ তোমার আপনার হচ্ছে কি না প্রতিবিম্ব দূরত্ব দ্যাট ইজ ভি, আর এফও, এফও মানে ফোকাস দূরত্ব দ্যাট ইজ এফ। তাহলে এইবারে আমাদের আর কিছু কাজ নেই, কোণাকুণি গুণ করা। কোণাকুণি গুণ করলে হবে ইউভি, এই দিক থেকে এদিকে গুণ করবো, দিক থেকে এদিকে গুণ করবো, ইউভি মাইনাস 2fv মাইনাস ইউএফ মাইনাস মাইনাসে প্লাস 2f স্কোয়ার ইকুয়াল টু, এবার এদিকে গুণ দ্যাট ইজ 2f স্কোয়ার মাইনাস vf। তো এবার দেখো তাহলে এটা একটু সরলীকরণ করলে কি দাঁড়াচ্ছে, এর উপরে লিখছি, দুদিকে দেখো 2f স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকলো uv মাইনাস 2fv মাইনাস uf, এটা ওইদিকে গেলে প্লাস vf সমান 0। তাহলে এইটা হলো, এর পরের লাইনে তাহলে কি লেখা যাবে, মাইনাস 2vf প্লাস vf সমান মাইনাস vf। তাহলে uv মাইনাস fv মাইনাস uf সমান 0। এবারে আমি একটা কাজ করব, উভয় পক্ষকে uvf দিয়ে ভাগ করে দেবো। তাহলে uvf দিয়ে যদি ভাগ করি, u আর v কেটে যাবে, পড়ে থাকবে 1/f মাইনাস uvf দিয়ে ভাগ করলে v আর f কেটে যাবে, পড়ে থাকবে u, আর uvf দিয়ে ভাগ করলে u আর f কেটে যাবে, পড়ে থাকবে v, আর 0/something মানে 0। ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা রাশিকেই আমি ভাগ করেছি uvf দিয়ে, এদিকেও uvf দিয়ে, দেখো সেপারেট করে দিলে uv কাটলো 1/f মাইনাস fv কাটলো 1/u, uf কাটলো 1/v সমান 0। তাহলে f টাকে ওইদিকে মানে f টাকে একদিকে, uv গুলোকে একদিকে করে দিলে 1/u প্লাস 1/v সমান 1/f। আবার f সমান আমরা কি জানি, f সমান হচ্ছে না
এফ সমান হচ্ছে কি মানে এফ সমান হচ্ছে r/2, মানে ফোকাস দূরত্বটা বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, ওটাও বসিয়ে দেওয়া যাবে। তার মানে হচ্ছে 2/r। এই হচ্ছে আমাদের গোলীয় দর্পণের সমীকরণ। 1/u প্লাস 1/v সমান 1/f সমান 2/r। এইটা আমি প্রতিষ্ঠা করলাম অবতল দর্পণের ক্ষেত্রে। তো এই সেম সমীকরণও আসবে, সেটা উত্তল দর্পণের ক্ষেত্রেও বার করা যাবে, সেটা আমি তোমাদেরকে পরের দিন বের করে দেখাবো। আশা করি অবতল দর্পণের ক্ষেত্রে এই যে গোলীয় দর্পণের সমীকরণ মানে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক কিভাবে বার করতে হবে, 1/u প্লাস 1/v সমান 1/f সমান 2/r সমীকরণটি তোমরা বুঝতে পেরেছো। এর পরের দিন আমরা এই সমীকরণটা উত্তল দর্পণের ক্ষেত্রে কিভাবে বার করব সেই নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর সবার সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। শীঘ্রই আমি এর পরের ভিডিওটা মানে উত্তল দর্পণের ক্ষেত্রে এই সমীকরণটা কিভাবে প্রতিষ্ঠা করব সেটা নিয়ে চলে আসব। ততক্ষণ তোমাদের সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি দেখার জন্য।